হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা দেহধারী পিশাচ। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন পলাশ ভট্টাচার্য ও সাউন্ড এডিটিং অরিন্দম ব্যানার্জি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আরও নতুন নতুন ভয়ানক ভূতের গল্প পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। গল্প তৈরি করার দায়িত্ব আমাদের, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার দায়িত্ব তোমাদের। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে এত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আনবো যা তোমরা ভাবতেও পারবে না। তো চলো গল্পটা শুরু করা যাক। মানুষ কি নিজে থেকে ভয় পেতে চায়? হ্যাঁ, অবশ্যই চায়। অনেক উদাহরণ রয়েছে পৃথিবীর আনাচে কানাচে। আপনি কি জানেন পৃথিবীতে ভয় পাবার সরঞ্জাম কত ধরনের রয়েছে? জানেন না তো? জানতাম। এমন কিছু ভয়ঙ্কর খেলা রয়েছে পৃথিবীতে যা একবার খেলতে শুরু করলে সুস্থ হয়ে বেঁচে ফেরার আশা খুবই কম। অনেক অনেক সঙ্গীত আছে যা আপনার মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম। এমন অনেক ভয়ঙ্কর ভিডিও আছে যা দেখলে ভয়ে মুহূর্তের মধ্যেই আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তা সত্ত্বেও মানুষের মন বারংবার স্বেচ্ছায় ধরা দেয় এই ভয়ের কবলে। তাহলে কি দাঁড়ালো? ভয় হলো একটি মনের ভাব। আপনি যদি মনকে নিয়ন্ত্রিত রাখতে পারেন তাহলে কোনো ভয়ই আপনাকে কাবু করতে পারবে না। এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ডক্টর সৌরিশ হালদারের কথাগুলো একাগ্রতার সহিত আত্মস্থ করছিল মনামি। এদের সম্পর্কটা একটু কমপ্লিকেটেড। সৌরিশ সম্পর্কে মনামি এর মেশো, কিন্তু বয়সের তেমন ফারাক নেই ওদের মধ্যে। সৌরিশ পেশায় একজন খ্যাতনামা মনোবিজ্ঞানী, সাথে চিকিৎসক। সৌরিশের বিয়ে হয়েছে 1 বছর হলো। বিয়ের সময় বললে ভুল হবে, বিয়ের আগে থেকেই ফেসবুকে এদের মধ্যে আলাপ হয়। মনামি আর সৌরিশের সম্পর্কটা বন্ধুত্বের মতো হলেও পরস্পরের প্রতি পরস্পরের একটা দুর্বলতা ছিল প্রথম থেকেই। কিন্তু ঘটনাচক্রে ওদের প্রেমের কুঁড়ি ফোটার আগেই ঝরে যায় চিরতরের জন্য। যদিও এই সামাজিক বিচ্ছেদ ওদের বন্ধুত্বের মাঝে কোনো দেওয়াল তৈরি করতে পারেনি কোনোদিন। প্রায়ই সময় পেলে সৌরিশের চেম্বারে পৌঁছে যেতেন মনামি। বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়ে আলোচনা, এমনকি তর্কাতর্কি পর্যন্ত হয়ে যেত ওদের মধ্যে। স্বপ্নের ঘোর কাটাতেই মনামি বলল, আজ তবে আসি সৌরিশদা, আবার অন্য একদিন আসবো। সৌরিশ বলল, আরে দাঁড়ান, আপনাকে আজ একজনের সঙ্গে পরিচয় করাবো, চলুন আমার সাথে। দুজনে মিলে বেরিয়ে গেলেন চেম্বার থেকে। ফিমেল ওয়ার্ডে 102 নম্বর কেবিনে। হাত পা শিকল দিয়ে বাঁধা রয়েছে। মেয়েটির বয়স আনুমানিক 30 বছর হবে। হসপিটালে অ্যাডমিট হয়েছে গত পরশুদিন রাত্রে। মেন রোডের ধারে একটা মৃত কুকুরের মাংস খাচ্ছিল মেয়েটি। এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে এখানে এনেছে। এখন এখানে মেয়েটির ট্রিটমেন্ট চলছে। সামনে গিয়ে দাঁড়াতেই মেয়েটি এক অদ্ভুত দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে সৌরিশ আর মনামিকে। কি গভীর সেই দৃষ্টি, যেন ভিতর থেকে সবকিছু টেনে হিঁচড়ে বার করে আনছে। মনামি বেশিক্ষণ ওই মেয়েটির দিকে তাকাতে না পেরে মুখ নামিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। এটাই মনামির দোষ। কোনো কিছুতেই এত বেশি ভয় পেয়ে যায়ও যে হৃদস্পন্দন পর্যন্ত বাড়তে থাকে, হাত পা কাঁপতে থাকে, সাথে সাথে দু চোখে অন্ধকার নেমে আসে। এবারও তাই হলো। ফ্লোরের উপর লুটিয়ে পড়ল মনামি। জ্ঞান যখন ফিরল তখন বাড়িতে নিজের বেডরুমে। যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে। বেজে উঠল মোবাইলটা। মনামি বলল, হ্যালো। সরিশ বলল, কি ম্যাডাম, জ্ঞান ফিরেছে আপনার? চিন্তা করবেন না, আমি একটা ঘুমের ইঞ্জেকশন পাঠিয়ে দিয়েছি আপনাকে। খুবই জোরালো একটা ঘুম হবে, কাল একদম ফুরফুরে। ওহ, একটা কথা, আপনার ব্যাগে ভুল করে আমার রিসার্চ ওয়ার্কের প্রয়োজনীয় একটা সিডি চলে গেছে। কিন্তু হ্যাঁ, আপনাকে হাত জোর করে অনুরোধ করে বলছি, ওটা প্লিজ দেখবেন না। খুবই ডিস্টার্বিং কন্টেন্ট রয়েছে ওটাতে। কাল আমি আপনার অফিসে ওটা এসে নিয়ে যাব। ওকে, গুড নাইট। জ্ঞান ফিরলেও কোনো এক অজানা নেশায় আক্রান্ত মনামির সারাটা শরীর। বিছানায় থেকে উঠে সোজা চলে যায় ডাইনিং রুমে। অফিসের ব্যাগ হাতড়ে সে বের করে ওই সিডিটা। কম্পিউটারের সামনে বসে পড়ে একটা অস্পষ্ট দৃষ্টি নিয়ে। সিডি অন হতেই মনামি দেখতে পায় একটি মেয়ে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে। যে ঘরটিতে মেয়েটিকে রাখা হয়েছে সেটি চতুর্দিক বন্ধ। সিলিং থেকে একটি বাল্ব জ্বলছে।
হঠাৎ করেই মেয়েটির শরীরের বর্ণ দ্রুত পরিবর্তিত হতে শুরু করে। ক্রমশ গাঢ় নীল হয়ে যাচ্ছে সারা শরীর, মুখ বেঁকে যেতে শুরু করছে, শরীরের হাড়গুলি একটা একটা করে ভেঙে যাচ্ছে শব্দ করে। মেয়েটির ঘাড়ের দুপাশ দিয়ে দুটি কালো হাত জড়িয়ে ধরছে ওকে, যন্ত্রণায় পাগলের মতো ছটফট করছে, আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু এই জাতাকল থেকে মুক্তি নেই ওর। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠল মনামি। কিছুক্ষণ পর আহা ভয়ার্ত আর্তনাদ করে চেয়ার ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ে মনামি। ঘণ্টাখানেক পর ঘরের দরজা খুলে প্রবেশ করেছেন একজন বহিরাগত। অন্ধকারে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে না। এগিয়ে আস্তে আস্তে বহিরাগত বললেন, মনামি, আমি ঠিক সময় এসেছি তাই না? তুমি কি বেঁচে আছো? অট্টহাস্য করে ওঠে বহিরাগত। জানলা দিয়ে প্রবেশ করা আলোয় বেশে ওঠা একটা বীভৎস অবয়ব, যা কল্পনার অতীত, কিন্তু আশ্চর্য কণ্ঠস্বর অবিকল সৌরিশের মতো। এবার যে তোমার দেহটা আমার চাই মনামি। কোথায় তুমি? এত লুকোচুরি খেলতে নেই শোনা, এসো এবার ধরা দাও আমার কাছে। দরজার কোণে বসে মাথা নিচু করে অনবরত দুলে চলেছে মনামি। পিছাসটি এগিয়ে গেল খুব সন্তর্পণে মনামির দিকে, আক্রমণ করার জন্য বিষাক্ত নখরযুক্ত লোমশ হাতটা বাড়িয়ে দিতেই হাতের আয়নাটিকে উঁচিয়ে ধরল মনামি। নিজের প্রতিবিম্ব দেখা মাত্রই চিৎকার করে উঠল পিছাসটা। সঙ্গে সঙ্গে পিছনে লুকিয়ে রাখা ছুরিটা সোজা ওর মাথার ওপর সজোরে বসিয়ে দিল মনামি। প্রচণ্ড আর্তনাদ করে পিছাসটা পড়ে যায় মাটিতে। উঠে পড়ে মনামি, চক্ষু দুটি তার রক্তবর্ণ, মুখে একটা অচেনা পৌষাচিক হাসি। পড়ে থাকা নিথর দেহটিকে উদ্দেশ্য করে মনামি বলল, আহারে, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল প্রিয়। আমি অনেক আগেই বুঝতে পেরেছি তুমি ঠিক আসবে আমার দেহের খোঁজে, তাই একটা মিথ্যা অভিনয় চালিয়ে গেছি এতক্ষণ ধরে। শেষ হাসিটা তাহলে আমিই হাসলাম সৌরিশদা। তুমি যে পিছাসের সাহায্য নিয়ে আমাকে মারতে চেয়েছিলে সে তো নিতান্তই শিশু। এর চেয়ে ঢের বেশি শক্তিশালী শয়তানকে যে আমি নিজের মধ্যে ধারণ করে রেখেছি তুমি হয়তো জানো না। ডেমনোলজি নিয়ে দীর্ঘ গবেষণার পর 10 বছর আগে হিমাচলের কালো পাহাড়ে শয়তানদের সাধনায় 30 জনের যে দলটি গিয়েছিল, অদ্ভুতভাবেই তারা সবাই উধাও হয়ে যায়। দীর্ঘ 2 বছর পর ফিরে আসে ওই দলের একজন সদস্য, এই আমি, মনামি সিংহ রায়, এক দেহধারী পিছাস।